রসিক ভাইদের জন্য বেড়ের লোকের চোখতাড়া সিং খুঁজে বলে। হ্যাঁ হ্যাঁ, তো বলে চোখতাড়া সিং কাড়া বিক্রি দিয়ে দিবে। এই কাড়াটা চেকতারা সিং আছে। ওই সিংহের জন্য তো বড় বড় ডরাইছে। হ্যাঁ এ তো ধরো কামতা সেদিন গেলি, কামতায় নাই, মজিরাম নেই, বুঝলে, ভারী ডিলে আলি, 3-4 জায়গায় গেলি, সবাই ওই ছবিটা দেখে আর বলে এটা ও মানে আপনি আধার কার্ড জমা দিতে গেছেন আর ওই আপনার কাড়ার ছবিটা দেখে তখন বলে নাই হবে, বলে তোমার ছবিটা দেখান কাড়াটা, দেখানি, তখন বলে এই জাতটা আছে অন্য জাত, এটা চোখতারা সিং বাজি 70 ঘন্টা বলছে টাইপার বলছে বলে। এই কাড়াটা লাগানছো না একবার? লাগান জমি দুবার বাইরে বড় ছিল। মানে কোন কোন জায়গায় ছিল? ওই যে সুনাম ধন্য সন্তোষ মাতার আসরে ছিল। হ্যাঁ, ওই সুনাম ধন্য সন্তোষ মাতার আসর বড় ছিল ছিল 5 নম্বরে। হ্যাঁ, আর যে 64 ঘনশ্যাম মাহাতো, হ্যাঁ, তার আসরে বড় ছিল 4 নম্বরে। 4 নম্বর। তো ফলাফল কি? ফলাফল দুবার এখন ধরে জয়ই আছে। হ্যাঁ, ওর কাছে 3বার কাটা জয় আছে। হ্যাঁ, 3বার ওনার কাছে 3বার জয়ী আছে। জয় আছে। আর আপনার কাছে 2বার, মানে টোটাল 5বার হয়ে গেল, বুঝলে, 5বার জয়ী আছে। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেসলা, সঙ্গে আমি সন্তোষ মাহাতো। বাপ্পা সাউন্ড হেসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ঝাড়খণ্ড, বেঙ্গল, উড়িষ্যা রাজ্যের সমস্ত কাড়া রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে একটা আপনাদের কাছে কাড়া বিক্রির আপডেট নিয়ে হাজির হয়েছি। এখন আমি কাড়া মালিকের কাছে উপস্থিত আছি। তো কাড়া মালিককে জিজ্ঞাসা করে নেব যে কাড়াটা কেন বিক্রি করছে এবং কাড়াটা কতবার লাগাইছে এবং কোন কোন জায়গায় লাগাইছে এবং আসল উদ্দেশ্যটা কি, যে কাড়াটা বিকছে কেন, মানে সম্পূর্ণ কাড়ার বিবরণ আমি জেনে নিচ্ছি। ভিডিওটা দেখতে আসুন। তো নমস্কার। নমস্কার। সর্বপ্রথম আপনার নাম ঠিকানাটা বলো। আমার নাম হচ্ছে প্রদীপ মাহাতো, গ্রাম সেনাবনা, পোস্ট হেসলা, অঞ্চল সিরকাবাদ, থানা আড়সা, জেলা পুরুলিয়া। তো আপনি কাড়া বিক্রি করবো বলছেন নাকি? হ্যাঁ, বিক্রি করবো, মানে একা একটু দমে ঝঞ্ঝট আছে, বুঝলে, ছেলে ছিল ঘরে থাকছে না। আর যারা সহমতে ছিল সে লোক গিলা ওই দিন দেখছি আস্তে আস্তে ওরা মনোভাব গুলা অন্য পাল্টে যাচ্ছে। একাই সামাল করতে পারছি নাই, বুঝলে, ওই জন্য বিক্রি করে। ওই জন্য বিক্রি করে। তো মানে জন কাড়াটা বিক্রি করবো বলছো, তো ওই কাড়াটা লাগানছো না একবার? লাগান জমি দুবার বাইরে বড় ছিল। মানে কোন কোন জায়গায় ছিল? ওই যে সুনাম ধন্য সন্তোষ মাতার আসরে ছিল। হ্যাঁ, ওই সুনাম ধন্য সন্তোষ মাতার আসর বড় ছিল 5 নম্বরে। হ্যাঁ, আর যে 64 ঘনশ্যাম মাহাতো, হ্যাঁ, তার আসরে বড় ছিল 4 নম্বরে। 4 নম্বর। তো ফলাফল কি? ফলাফল দুবার এখন ধরে জয়ই আছে, বাইরে লাগে নাই দেখুন। মানে দুবারে জয়ী আছে। হ্যাঁ। তো আর কাড়াটা মানে তাহলে তো জয়ী হচ্ছে, আর বিক্রি দিব বলছে যে? বিকে মানে একাই অসমাল হয়ে যাচ্ছে। আর দেখো 3টা ঠেলুন, আর ছেলে ছেলে ঘরে থাকছে না। আর ঘরে থাকে নাই, ইয়ার হচ্ছে কি লিয়া আমার, ইয়া ঘরে থাকছে না, বুঝি বাবা রাখতে পারে তো রাখ, না তো বিকে দেবে, বিকে দে, বুঝলে। তো কাড়াটা যে বিক্রি করে বলছে, তো ওইটা কোনো রসিককে দিবে না পাইকারকে দিবে? আমার তো রসিককে দিবার পুরা মন আছে, বুঝলে, রসিককে দিলে যা লড়াইটা দেখতে পাবো। আমি যদি নাই রাখতে পারছি, বুঝলে, ওই রসিক ভাইদের জন্য বেড়ের লোকের চোখতাড়া সিং খুঁজে বলে। হ্যাঁ, তো বলে চোখতাড়া সিং কাড়া বিক্রি দিয়ে দিবে। কাড়াটা চোখতাড়া সিং আছে। ওই সিংহের জন্য তো বড় বড় ডরাইছে। এ তো ধরো কামতা সেদিন গেলি, কামতায় নাই, মজিরাম নেই, বুঝলে, ভারী ডিলে আলি, 3-4 জায়গায় গেলি, সবাই ওই ছবিটা দেখে আর বলে এটা। মানে আপনি আধার কার্ড জমা দিতে গেছেন আর ওই আপনার কাড়ার ছবিটা দেখে তখন বলে নাই হবে, বলে তোমার ছবিটা দেখান কাড়াটা, দেখানি, তখন বলে এই জাতটা আছে অন্য জাত, এটা চোখতাড়া সিং বাজি 70 ঘন্টা বলছে টাইপার বলছে বলে। এইটা 70 ঘন্টা টাইপের বলছে বলে। বলছি মানবে নাই বলছে। তো বলে ঠিকই আছে, নাই তো নাই, বুঝলে। তাহলে অনেক জায়গায় তাহলে আধার কার্ড জমা করেছিল? 4 জায়গায় দিয়ে, 4 জায়গায়। মানে ওই সময় আছে, মানে কাড়ার ওই আপনার ছবি দেখেই, মানে সিং দেখেই দেয় নাই না। তো এই জেলা ওই বড় দিন ছিল, এই বছর দিন ছিল ওই মিশির দিয়ে সন্তোষ মাত্রা। এই বছরে দুটা মেলাই বড় দিন ছিল। তো দুটা জায়গায় জয়ী আছে। আর তাও বলছে বিকে দিব। আচ্ছা কি করবো, যে অসমাল হয়ে গেছে, পাচ্ছি না। আর কেউ যদি বলে সঙ্গে কাকর লাগবো, তো আর ঘেঁজার মেজার হয়, আমি বুঝতে পারছি। মনে ভাবিলে অন্য লেখেন, তাহলে বলি বাবা আমি কেন বিপদটা ডাইকেলি বিকে দেবো, কোন রসিক যদি লেই তো ভালোই, আর নাহলে শাসা পাইকার আছে। তাহলে কাড়াটা আপনি মানে রসিককে দিবার জন্য আসলে ইউটিউবটা করে, ইউটিউবটা রসিক তো হাট উঠান দিতে, পাইকার ঢুকেছিল পরশু দিন। তো বলি পাইকার আমি কাড়া নাই দেবো। এটা যাই হোক, কোন রসিক যদি লেই তো আপনি কোন আসরে কাড়া লড়াইটাও দেখতে পাবো যে লোকটাই দিয়েছিল কাড়াটা। তো যে কাড়াটা বিক্রি বলছে, এই কাড়াটা আপনার বাড়িতে কতদিন রাখা হয়েছিল? এটা আমি নিয়েছি ধরো বৈশাখ মাসে, বুঝলে। কোন জায়গায় নিয়েছিলে?
আমি নিয়েছিলি সেদিকে ভালো রসকালে গেঁড়ি কাড়া বাড়ে, কান্দুনার কাড়া বাড়ে। হ্যাঁ কান্দনা, হ্যাঁ, ওর কাছে 3 বার কাড়া জয় আছে। তিনবার ওনার কাছে 3বার জয়ী আছে, জয় আছে, আর আপনার কাছে 2বার, মানে টোটাল 5বার 5 বার হয়ে গেল বুঝলে। 5বার জয়ী আছে। ওই যে ভাগবত মাহাতো হ্যাঁ ইয়ার ভবানীপুরের, হ্যাঁ ওই লটারি মানে লটারি করেছিল, হ্যাঁ তখন লটারি পাইছিল। হ্যাঁ ওই যে কাড়াই কাড়া লাগলি আয় নয়না, নয়নে, হ্যাঁ। ওই কাড়াটাকে হ্যাঁ বুঝলে। হুম, তখন কাড়া যেমন ছিল নাই তো তো যে বেড়ে লাগার ভাঙর আছে হুম। সিংটার জন্য ভাঙাছিল কাড়াটাকে। তো কাড়া রসিক, তো আপনি তো কাড়াটা বিক্রি করে দিব বলছো, রাখতে নাই পাচ্ছি সেই হিসাবে, তো কাড়ার মানে দাম কিরকম রেখেছে? দাম এখন দেখা একটু চয়েস করে চয়েস করে যদি ওরা যদি 5 টাকা কমে তাও রসিক আমি দিয়ে দেবো, রসিক যদি কম বেশি করে কম দিয়ে বেশি দেব। করে দিয়ে দেবো। যাই হোক, হ্যাঁ বুঝলে। ঠিক আছে। তো নমস্কার এই দর্শক বন্ধুরা, ওই আরসা থানার অন্তর্গত সেনাবনা গ্রামের ওই প্রদীপ মাহাতো উনি একটা বয়ার কাড়া বিক্রি করছে। তো কোন রসিক যদি কাড়াটা লিবা থাকে, তো উনি তো বলে দিলে যে আমি ওই রসিককে দিবে, দিলে তো পাইকারকে দিলে তো হাট উঠা নিত। তো আপনারা ওই যারা ভিডিওটা দেখবেন, যে যারা কাড়া রসিক আছে, কাড়াটা লিবার চেষ্টা করবে, কারণ উনারও লড়াই দেখার শখ আছে। উনি কাড়া রাখতে পারছেন না, বাধ্য হয়ে উনি কাড়াটা বিকছেন। তো এরপর যেটা প্রদীপবাবু কাড়াটা বিক্রি করছে, সেই কাড়ার ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার।